কাকদ্বীপে মুন্ডহীন কালীমূর্তি উদ্ধারের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ। আর সেই জন্য পুলিশ যে সাজানো গ্রেফতারি করেছেন সাংবাদিকদের সামনে, তার হাটে হাড়ি ভাঙলেন শুভেন্দু অধিকারী। তার দাবি, কাকদ্বীপের ঘটনায় নারায়ণ হালদারকে গ্রেফতার করা হয়েছে, তিনি এক তৃণমূল নেতার মদ্যপ পুত্র। তাকে 15 দিনের সংসার খরচ দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে তৃণমূল। বুধবার সকালে কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার অধীন সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর চন্দননগরে বারোয়ারি পুজোর মণ্ডপে মুন্ডহীন কালীমূর্তি দেখতে পাওয়া যায়। ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। ওদিকে মুন্ডহীন কালীমূর্তি বিসর্জন দিতে উদ্যোক্তাদের চাপ দিতে থাকে পুলিশ, কিন্তু গ্রামবাসীরা তাতে রাজি হয়নি। উল্টে দোষীদের গ্রেফতারির দাবিতে মুন্ডহীন কালীমূর্তি নিয়ে পঞ্চায়েত দপ্তরের সামনে পথ অবরোধ শুরু করেন তারা। এরপর পুলিশ গায়ের জোরে মুন্ডহীন কালীমূর্তি প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যায়। মুন্ডহীন কালীমূর্তি প্রিজন ভ্যানে তোলার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে হিন্দুদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। যে প্রিজন ভ্যানে অপরাধীদের নিয়ে যাওয়া হয়, তাতে পুলিশ কালীমূর্তি কিভাবে তুলল, সেই প্রশ্ন তুলেছেন অনেক কালী ভক্ত। বৃহস্পতিবার এই নিয়ে যখন গোটা রাজ্য তথা দেশে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে, তখন খবর মেলে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এরপর সাংবাদিক বৈঠক করে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন, ধৃতের নাম নারায়ণ হালদার, তিনি মত্ত অবস্থায় এই কাজ করেছেন। অপরাধের কথা কাবুল করেছেন তিনি। আর পুলিশের এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, গোটা গ্রেফতারিটাই সাজানো। কালীমূর্তির মুন্ডুচ্ছেদে অভিযুক্ত বলে যাকে দেখানো হচ্ছে, সে আসলে এক তৃণমূল নেতার মদ্যপ পুত্র। আজকে সকালবেলা মন্টুরাম পাকিরা গেছে কিছু মুসলিম তৃণমূল নেতাদের নিয়ে। ওখানে বাপি হালদার বলে ভাইপোর একটা টেনিয়া এমপি আছে, ছাপ্পা মেরে জিতেছে। ওর একটা লোক ওই গ্রামে ওই এলাকায় আছে, দেবাশিস দাস। তিনি ভূপতি হালদারের মাতাল পুত্র নারায়ণ হালদারকে তিনি বলে তুলে দিয়েছেন 15 দিন জেলে থাকতে হবে কথা দিয়ে। নারায়ণ হালদার ওই এলাকায় তৃণমূলের নেতা ভূপতি হালদারের ছেলে। এটা কোটেশ্বর রাও, বাপি হালদার তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়েছে। দেবাশিস দাস সাপ্লাই করেছে, ওর 15 দিন সংসার চালানোর টাকা দেওয়া হয়েছে। এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করে শুভেন্দু বাবু বলেন, অতএব ওইভাবে মায়ের মূর্তি কোনো হিন্দু কাটতে পারেন না। আমি দাবি করছি কোটেশ্বর রাওকে, প্রেস কনফারেন্স করেছেন আপনি, দায়িত্ব আপনার, আপনি এনআইএ কে দিয়ে দেন। এনআইএ যদি বলে নারায়ণ হালদার করেছে, আমরা যে অভিযোগ গত 2 দিন ধরে করছি প্রত্যাহার করব। নিজের অবস্থানে অনড় থেকে বিরোধী দলনেতার দাবি, বাংলাদেশি বিধর্মী মুসলিমরাই এই কাজ করেছে। এনআইএ তদন্ত হলে তা প্রমাণ হয়ে যাবে। মায়ের মূর্তি কোনো হিন্দু কাটতে পারেন না। আমি দাবি করছি কোটেশ্বর রাওকে, প্রেস কনফারেন্স করেছেন আপনি, দায়িত্ব আপনার, আপনি এনআইএ কে দিয়ে দেন। এনআইএ যদি বলে নারায়ণ হালদার করেছে, আমরা যে অভিযোগ গত 2 দিন ধরে করছি প্রত্যাহার করব। আর এনআইএ তদন্ত হলে প্রমাণ হবে বিধর্মী জিহাদি বাংলাদেশি মুসলমানরা এই কাজ করেছে। বাংলাদেশের মডেলে আমাদের মা কালীর মূর্তি মুন্ডচ্ছেদ করেছে, অপবিত্র করেছে। সেকেন্ড থিং হচ্ছে, যে কায়দায় পুলিশ মা কালীর ওই অপবিত্র মূর্তিকে, অপবিত্র করা মূর্তিকে আপনার গাড়িতে প্রিজন ভ্যানে তুলেছেন, এটা স্বাধীনতার আগেও তো কেউ দেখেনি, আমরা জানি না, আমরা তখন ছিলাম না। স্বাধীনতার পরেও কেউ দেখেছে বলে কেউ জানে না যে এই দৃশ্য মা কালীর মূর্তি প্রিজন ভ্যানে গ্রেপ্তার হচ্ছে। এ দৃশ্য বাংলাতে আমরা মমতার আমলে, খালা মমতার আমলেই দেখলাম।
ওদিকে স্থানীয়রা জানিয়েছেন, ধৃত নারায়ণ হালদার মদ্যপ একথা ঠিক, কিন্তু তিনি কালী মূর্তি ভাঙচুর করতে পারেন একথা মানতে পারছেন না তারা। বিরোধী দলনেতার বক্তব্যের পর প্রশ্ন উঠছে, আদেও কি কালী মূর্তি ভাঙচুরে আসল অভিযুক্তকে গ্রেফতার করার সাহস দেখাবে মমতা পুলিশ? ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.